ধূমপান করলে ফুসফুসে কি ঘটে আজকে আমরা সেই পরীক্ষা দেখব। বাম পাশে যে ফুসফুসটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে, এটা একজন ধূমপায়ী শরীর থেকে সংগ্রহ করা ফুসফুস। এখন দেখা হবে বাইরে থেকে বাতাস দেওয়ার চেষ্টা করলে এই ফুসফুস কতটা ধরে রাখার ক্ষমতা রাখে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত ধূমপায়ের ফুসফুস থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ধূমপান করতে করতে এই ফুসফুসের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, যার ফলে এ আর বাতাস ধরে রাখতে পারছে না। বাতাসের প্রেসারে এই ফুসফুস কিছুটা প্রসারিত হলেও সাথে সাথেই সে আবার আগের অবস্থানে ফেরত চলে আসছে, ফলে বাতাস ভেতরে স্টে করতে পারছে না। এখন চলেন দেখি এই কাজটা একজন অধূমপায়ের ফুসফুসে, মানে যিনি কখনো ধূমপান করেন নাই, তার ফুসফুসে যদি করা হয় তখন কি ঘটে। এইখানে দেখেন এই ফুসফুসে বাতাস দেওয়ার সাথে সাথে কিন্তু ওই আগের ফুসফুসটার মতো, যেটা হচ্ছে ইলাস্টিসিটি নষ্ট হওয়া ফুসফুস, ওইটার মতো খুব দ্রুত বের করে দিচ্ছে না। এখানে বাতাস দেওয়ার পরে স্লোলি বের হচ্ছে বাতাসটা। তবে এখানে পার্থক্যটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে না। আমরা যদি দুই ঘটনা একটা স্ক্রিনে দেখি তাহলে আরেকটু ভালো মতো বোঝা যাবে। এই পরীক্ষার বাকি অংশ দেখার আগে আমাদের যেটা জানা দরকার, যদি ফুসফুসে বাতাস ঢুকে স্টে না করে বা ঢোকার সাথে সাথে বের হয়ে যায় তাহলে কি সমস্যা। আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন বাতাসটা আমাদের ফুসফুসে ঢোকে। ফুসফুসের একেবারে ভেতরের একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে অ্যালভিওলি। এটা হচ্ছে গোল গোল বলের মতো জায়গা। এইখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ ঘটে। আমাদের রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড এই এক্সচেঞ্জ হয়ে বাতাসে যায়, মানে ফুসফুসের যে বাতাসটা থাকে, আর এই ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে রক্তে যায়, যেটা আমাদের শরীরের জন্য দরকার। তো ফুসফুসে বাতাস ঢোকার পরে এই এক্সচেঞ্জ হওয়ার আগে যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে কি এই অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে না? তার মানে হচ্ছে আমাদের শরীরে যে অক্সিজেনের রিকোয়ারমেন্ট থাকে সবসময় আমাদের কোষগুলো কাজ করতে থাকে, ওদের এই অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেন ওরা আর পাবে না, ফলে কি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। তো এইটাই হচ্ছে মূল ব্যাপার। যাদের অ্যাজমা আছে অনেক সময় দেখা যায় তাদের শ্বাস প্রশ্বাসে খুবই কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা হয়। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে যে অক্সিজেন এক্সচেঞ্জের কথা বললাম, তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের হচ্ছে বাতাসটা ঢোকার পরে এই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা, এই রাস্তাটা বেশিরভাগ ক্ষেত্রে সংকুচিত হয়ে যায়, যার ফলে পর্যাপ্ত পরিমাণে বাতাস ওই জায়গাতে যেতে পারে না বা অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারে না। দেখা যায় যে ওদেরকে হচ্ছে ইনহেলার দেয়া হয়। ইনহেলারে মূলত থাকে সালবিউটামল অথবা সালমেটেরল, বর্তমানে বেশিরভাগ সময় সালবিউটামলই থাকে। তো এরা কি করে, এই ওষুধটা গিয়ে এই যে যাওয়ার পথ, এই পথটা তো সংকুচিত হয়ে গেছে, ওই পথের যে মাসলগুলো ওইগুলোকে রিল্যাক্স করে। রিল্যাক্স করলে কি হয়, বাতাসটা যখন নেওয়া হচ্ছে তখনও সহজেই ওই এক্সচেঞ্জের জায়গাতে চলে যেতে পারে এবং এক্সচেঞ্জ হয়, অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তখন তারা হচ্ছে শান্ত হয়। তো এখন আমরা চলেন দেখি এই যে পরীক্ষাটা আমরা দেখলাম, এইখানে যদি এক্সটার্নাল সাপোর্ট দেয়া হয় তখন এই ধূমপায়ের ফুসফুসে কি ঘটে আর নর্মাল ফুসফুসে কি ঘটে। তো এখানে এক্সটার্নাল সাপোর্ট দেওয়া হচ্ছে যেন বাতাসটা খুব দ্রুত বের হয়ে না যায়। দেখা যাক ধূমপায়ের ফুসফুসের বাতাস ধরে রাখার ক্ষমতা কতটুকু ইমপ্রুভ করে। তো এক্সটার্নাল সাপোর্ট দেওয়ার পরেও আসলে ধূমপায়ের ফুসফুসে খুব একটা ইমপ্রুভমেন্ট হয় না। আপনারা যদি পাশেই সুস্থ ফুসফুসে এক্সটার্নাল সাপোর্ট দেওয়ার পরে কতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা যদি খেয়াল করেন, বাতাসটা আসলে অনেক আস্তে আস্তে বের হচ্ছে, সেই তুলনায় ধূমপায়ের ফুসফুসে খুব একটা ইমপ্রুভ, বা বলা যায় যে তেমন একটা ইমপ্রুভ হয়ই নাই। তো এরকমই একটা পরীক্ষা এখন আমরা প্রাণীর ফুসফুসে দেখবো এবং তারপরে জানবো এই মুহূর্তে যদি আপনি ধূমপান ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কি কি ঘটনা ঘটবে। তো এখানে যে দুইটা প্রাণী ফুসফুস দেখতে পাচ্ছেন, খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে বাম পাশেটা হচ্ছে ধূমপান করা ফুসফুস, অথবা ধূমপান করার ফলে মানুষের ফুসফুসের যে অবস্থা হয় সেই রকম কন্ডিশনের একটা ফুসফুস, আর ডান পাশেটা হচ্ছে সুস্থ ফুসফুস। তো এই সুস্থ ফুসফুসে বাতাস প্রবেশ করানোর পর কতটা প্রসারিত হচ্ছে এবং কতটা সময় ধরে এই ফুসফুস বাতাস ধরে রাখতে পারছে সেটা দেখেন। এবার দেখেন ধূমপান করা ফুসফুসের কি অবস্থা, খুব ভালো মতো বোঝা যাচ্ছে এর বাতাস ভেতরে নেওয়ার যে জায়গা সেই জায়গাটাও কমে গেছে এবং এটা বেশি একটা প্রসারিত হতে পারছে না, এবং এর যে চামড়ার যে অংশ বা হচ্ছে উপরের লেয়ার, এটা দেখেই বোঝা যাচ্ছে যে খুবই খুবই শক্ত একটা লেয়ারের মতো হয়ে গেছে, মানে হচ্ছে ইলাস্টিসিটি তো চলে গেছে বোঝাই যাচ্ছে, এবং এর উপরের লেয়ারটা অনেকটা রিজিড মনে হচ্ছে, যে খুব চাইলেও প্রেসার দিয়েও আসলে এটাকে অনেক বেশি প্রসারিত করা সম্ভব না, এবং বাতাস তো খুব একটা সময় ধরে ভেতরে থাকছে না, সেটাও দেখতেই পাচ্ছেন। আপনি যদি এই মুহূর্তে ধূমপান বন্ধ করে দেন তাহলে 2 দিনের মধ্যে আপনার হার্ট রেট এবং আপনার ব্লাড প্রেসার নরমাল হয়ে আসতে শুরু করবে, এবং আপনার রক্তে ধূমপানের ফলে যে কার্বন মনোক্সাইড জমা হয়েছিল সেটাও পরিষ্কার হয়ে আসতে শুরু করবে। তার সাথে সাথে আপনার মুখের স্বাদ ফিরে আসতে শুরু করবে, এবং আপনার যে গন্ধ পাওয়ার ক্ষমতা, মানে ধূমপানের ফলে যারা হচ্ছে ধূমপায়ী তাদের মুখের স্বাদ তো নষ্ট হয়ে যায়, এটা অবশ্য তারা বুঝতে পারে না। এই আপনি ধূমপান ছাড়ার পরে আসলে 2 দিন পর থেকে এটা বুঝতে পারবেন যে আপনার মুখের স্বাদ অনেক বেড়ে গেছে, বা স্বাদগুলি আসলে আসল যে স্বাদ সেই স্বাদটা আপনি পাচ্ছেন, যেটা ধূমপান করার সময় পেতেন না। তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের গন্ধ, একটা খাবারের গন্ধ আসলে ধূমপান করার আগে ছিল একরকম, আর আপনি ধূমপান ছাড়ার 2 দিন যদি ধূমপান না করেন সেক্ষেত্রে হচ্ছে সেই খাবারের গন্ধটা আপনার কাছে অন্যরকম মনে হবে, মানে
আসল গন্ধটা যেরকম সেরকমটা পেতে শুরু করবেন। ধূমপায়ীদের শ্বাস প্রশ্বাসের যে সমস্যা, এইটা কিন্তু ধূমপান করা অবস্থায় অনেক ধূমপায়ী বুঝতে পারেন না। এইটাও আপনি বুঝতে পারবেন ধরেন ধূমপান ছাড়ার 2 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা এটা যে নর্মাল হয়ে আসছে, এটাও আপনি বুঝতে পারবেন। তার সাথে সাথে আপনার সারা শরীরে রক্ত চলাচলের যে ব্যাপারটা মানে ব্লাড সার্কুলেশন, এটা নর্মাল হয়ে আসতে শুরু করবে। আর হচ্ছে আপনার ফুসফুসের যে ক্ষমতা, ফুসফুসের ক্ষমতা এটাও আপনি এখন বুঝতে পারছেন না। আপনি ধূমপান যদি 3 মাস না করেন তারপর দেখবেন আপনার ফুসফুসের ক্ষমতা কতখানি, এইটা খুব সহজেই বোঝা যায়। আপনি একজন যদি ধূমপায়ী হয়ে থাকেন, আপনি যদি রেগুলার ধূমপান করেন, আপনি একটা দৌড় দেন এখান থেকে, আপনি যেখানে আছেন, অথবা আপনি মাঠে গিয়ে একটা দৌড় দেন, আপনি 2 মিনিট যদি দৌড় দেন, 2 মিনিটও না, আপনি যদি 20 সেকেন্ড দৌড় দেন, তাইলে দেখবেন যে আপনার অবস্থা শেষ, আপনার ফুসফুস নিতেই পারতেছে না। আর আপনি যদি 3 মাস ধূমপান না করেন এবং এই একই কাজটা ওই 3 মাস পরে করেন, 3 মাস ধূমপান না করে, তাহলে দেখবেন আপনার স্ট্যামিনা কতখানি বেড়ে গেছে। তার মানে হচ্ছে ধূমপান ছাড়ার 3 মাসের মধ্যে আপনার ফুসফুসের কার্যকারিতা ফেরত চলে আসতে শুরু করবে। আমাদের ফুসফুসে আঙ্গুলের মতো কিছু জিনিসপত্র থাকে, এরা হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, এদের নাম হচ্ছে সিলিয়া। তো আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে গলার এখানে অনেকটা কফ জমে থাকে, বা যে কোনো সময় গলার এখানে কফ জমে। এই কফটা কিভাবে জমলো? আমাদের ফুসফুসের ভেতরে যে মিউকাস, ওই মিউকাসগুলিকে এই যে সিলিয়াগুলি ওরা হচ্ছে ঠেলতে 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 উপর দিকে পাঠিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি চাইলে হচ্ছে বাইরে বের করে দিতে পারবেন। এই সিলিয়ার মেইন কাজ হচ্ছে আমাদের ফুসফুসের ভেতরে যদি কোনো বাইরের জিনিসপত্র ঢোকে, ও হচ্ছে আস্তে 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 ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিবে, অথবা যে কোনো জার্ম বা মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে, ওইগুলোকেও ও হচ্ছে এরকম ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিতে পারবে, বা মিউকাসের সাথে বাইরে বের করে দিতে পারবে। তো ধূমপান ছাড়ার 1 বছরের মধ্যে এই যে সিলিয়াগুলি, কারণ যারা ধূমপায়ী তাদের এই সিলিয়াগুলি তো ভালো মতো কাজ করে না, যার ফলে হচ্ছে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে নর্মাল মানুষের থেকে। তো কারণ হচ্ছে এই সিলিয়া কাজ করতেছে না, যে কোনো ব্যাকটেরিয়া যেগুলো ভিতরে ঢোকে ওদেরকে তো ওরা ভালো মতো বের করতে পারে না। তো ধূমপান ছাড়ার 1 বছরের মধ্যে এই যে সিলিয়ার কথা বললাম, আঙ্গুলের মতো বা চুলের মতো স্ট্রাকচার, এরা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ফুসফুসকে পরিষ্কার রাখার কাজ করে থাকে। তো ওরা আগের মতো শক্তিশালী হয়ে যাবে এবং আপনার ফুসফুসকে সেফ রাখতে সাহায্য করবে। আপনারা অনেকেই জেনে থাকবেন ধূমপানের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক অনেক গবেষণায় পাওয়া গেছে, যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায়। তো ধূমপান ছাড়ার 2 বছরের মধ্যে এই যে হার্ট অ্যাটাকের রিস্ক, এটা অনেক অংশে কমে যাবে। আর ধূমপানের সাথে বিভিন্ন ক্যান্সারের সম্পর্ক, যেমন মুখে ক্যান্সার বা থ্রোট ক্যান্সার, এগুলো তো সবাই জানেন। তো ধূমপান ছাড়া 5 থেকে 10 বছরের মধ্যে এই যে ক্যান্সারের রিস্কগুলো, সেগুলো হচ্ছে অর্ধেকে নেমে আসবে। আর 15 বছরের মধ্যে আপনার হৃদরোগের সম্ভাবনা একজন নন ধূমপায়ী যিনি কখনো ধূমপান করেন নাই, প্রায় তার কাছাকাছি চলে আসবে। তো আপনারা এখন সিদ্ধান্ত নেন এই মুহূর্তে ধূমপান ছাড়বেন কিনা। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।